বাঙালির জীবনের সঙ্গে কালী পুজো আন্তরিকভাবে জড়িয়ে আছে। কালী পূজার কথা বললেই কার্তিকী অমাবস্যার কথা মনে পড়ে, কিন্তু বাঙালি প্রায় সারা বছর ধরেই করে থাকে মা কালীর আরাধনা। বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা ঠিক তার পরের শনিবার রাতে অনুষ্ঠিত হয় উদয়নারায়ণপুরের কালী পূজা, যা বেশ প্রাচীন ও বিখ্যাত, যেখানে আজও চলে বলি প্রথা, যা দেখতে কালী পুজোর রাতে ভিড় জমান শয়ে শয়ে মানুষেরা। আজ দেখে নেব সেই গ্রামেরই কালী পুজো, যেখানে আমার মামার বাড়ি ও দেশের বাড়ি বা পৈতৃক ভিটে অবস্থিত। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মা তারার নাম নিয়ে দুজন বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই শহরের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেলাম সবুজে মোড়া শহরতলির মধ্যে। হাওড়া ব্রিজ ক্রস করেই হাওড়া দাসনগর ধরে ডোমজুর বর্গেছিয়া ক্রস করে পৌঁছে গেলাম উদয়নারায়ণপুর। প্রায় 200 বছর আগে রক্ষাকালী মায়ের প্রথম পুজো হয়েছিল। সেই থেকে রীতি মেনে প্রত্যেক বছর বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া শনিবার বার্ষিক পুজো হয়। এদিনও বৈশাখ মাসের তৃতীয় শনিবার ছিল। রক্ষাকালী মায়ের মূর্তিটির উচ্চতা প্রায় 10 ফুট এবং 15 ফুট চওড়া। এদিন সকাল থেকে আশেপাশের গ্রাম এবং দূর দূরান্ত থেকে বহু ভক্ত পুজো দিতে আসেন এখানে। এই দিন ভক্তরা উপোস করে দামোদর নদী থেকে জল এনে মায়ের বেদিতে অর্পণ করে থাকেন। পুজো ঘিরে এদিন জমজমাট রয়েছে, এলাকায় বসেছে মেলা। পুজোয় পাঁঠা বলি দেওয়ার প্রচলন রয়েছে, তবে আমি এই পশু বলি দেওয়ার বিরোধী, তাই সেই ভিডিও আপনাদের সামনে একেবারেই তুলে ধরব না। ভোর রাত 3টের সময় শুরু হয় সেই ধুনো পোড়া। পুজো দেখে মামার বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গ্রাম বাংলা ঘুরে দেখার উদ্দেশ্যে। আম, জাম, কাঁঠাল, লিচুতে ভরা এই গ্রাম বাংলার দৃশ্য শহরে দেখতে পাওয়া ভারী দুষ্কর। সকাল সকাল গাছ থেকে পাড়া মামার হাতে ডাবের জল খেয়ে শরীরটা সত্যিই জুড়িয়ে গেল। এমনভাবে সকাল শহরে কিন্তু শুরু করা একেবারে অসম্ভব। এবার চললাম আমাদের দেশের বাড়ি বা পৈতৃক ভিটে, ছোট কাকার বাড়ির উদ্দেশ্যে, যেটা এই গ্রামেরই প্রায় শেষ প্রান্তে অবস্থিত। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার মা কালীর চরণে
নিজেদের মনস্কামনা অর্পণ করতে আসবেন। কমেন্টে জানাবেন আপনাদের দেশের কালী পূজার কথা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।